কিশোর মেলায় দেখি তুই আইলি না, একা একা গান গাই চুরি তারে পয়সা বন্ধু তিন জাগো জাগো নদিয়া জাগো প্রেমে আন্দোলনে, জাগো জাগো নদিয়া জাগো যুগল কিশোর প্রেমে। নতুন প্রজন্ম, নতুন ছেলেমেলে, এদের জন্য তুমি কি বলবে? কি করে এরা ধর্মকে জানবে বা নিজেকে জানবে? এটা তো নিজের গুরু যারা আছে, মা বাবা সব থেকে বড় গুরু, তারাই এটার পথটাকে শেখাবে কীভাবে চলতে হবে, সাধু বাবাকে কী করে সম্মান করতে হবে। সাধু বাবাকে রাস্তা দিয়ে যাচ্ছে বলবে না সাধু বাবা ওই যে ডাকাত, সাধু বাবা এসে ছেলেটাকে ধমক দাও, সাধু বাবাকে ডাকাত বানিয়ে দিল। আমি রানাঘাট থেকে। আর আপনি কোথা থেকে এসেছেন? हम जैन महाकाल। জয় মহাকাল। ইউপি থেকে? ना एमपी मध्य प्रदेश। মধ্যপ্রদেশ থেকে। हाँ, उज्जैन। হ্যাঁ, তোমাকে আমি কুম্ভ মেলায় দেখেছিলাম, মহাকুম্ভতে দেখেছিলাম। তো এখানে এসে কেমন লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে? বাংলা তো সমস্ত কিছু বোঝো। তোমার বয়সটা যদি একটু বলো আমাদেরকে। বয়সটা 27 সালটা। 27, মানে 27 বছর মতো বয়স তোমার। বন্ধুরে খুঁজি তোরে মেলায়, বন্ধুরে খুঁজি তোরে মেলায়, যুগল কিশোর মেলায় দেখি তুই আইলি না, যুগল কিশোর মেলায় দেখি তুই আইলি না, একা একা গান গাই চুরি তারে পয়সা বন্ধু 3 দিন। ও বন্ধু 3 দিন, ও বন্ধু 3 দিন, বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না। যুগল কিশোর মেলায় তোর গান, বাংলা গানের স্বরলিপি ভেঙে করবো চুরমার, আরঙ্গাটাই মেলায় বন্ধু তোর এই গান, এই গান বন্ধু আমি তোর জন্য গাইবো, মেলায় মেলায় ঘুরবো বন্ধু, একই নাম একই প্রেম, একই সুরে গাইবো বন্ধু তোর নাম এই গান, বন্ধুরে 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 অখণ্ড মণ্ডলাকারম ব্যাপ্তং येन চরাচরম তৎপদং দর্শিতং येन তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। বন্ধু 3 দিন, ও বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না, বন্ধু 3 দিন, বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না, বন্ধু 3 দিন, বন্ধু তোরে আমি নিয়া গান গাইব পথে পথে, তোরে আমি নিয়া ঘুরিব আমি মেলায় মেলায়, দিন কেটে যাবে এই আনন্দের পথে, বন্ধু 3 দিন, বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না, বন্ধু 3 দিন, ও বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না, বন্ধু 3 দিন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, बज गया तेरा डमरू मेरा मन मन मंदिर में, चारों तरफ शिव शंभो तू ही तो है, बज गया तेरा डमरू नदिया नगर में, चारों तरफ शिव शंभो तू ही तो है, मेरा मन मंदिर है शिव alive, हर हर महादेव, जय जय शिव शंभो शंभो, ओम नमः शिवाय, 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 नमः
শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। বলছি আপনি কোথা থেকে এসেছেন? আমি দানাঘাটের থেকে। রানাঘাট থেকে। আর আপনি কোথা থেকে এসেছেন? उज्जैन महाकाल জয় MP মহাকাল। ইউপি থেকে? ना MP मध्य प्रदेश মধ্যপ্রদেশ থেকে। हाँ, उज्जैन হ্যাঁ, তোমাকে আমি কুম্ভ মেলায় দেখেছিলাম, মহাকুম্ভতে দেখেছিলাম। তো এখানে এসে কেমন লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে? বাংলা তো সমস্ত কিছু বোঝো। थोड़ा তো তোমার বয়সটা যদি একটু বলো আমাদেরকে। बयसटा 27 सालটা। 27, মানে 27 বছর মতো বয়স তোমার। এই সাধু জীবনে আসলে কেন যদি একটু আমাদেরকে বলো। हमारा मन हो गया तो असलम आगे? महादेव का भजन करना है इसलिए असलम और बाबा का कृपा है इसलिए ये है। देखो हम बचपन का साधु है, नागा बाबा जिसको कहते हैं, আচ্ছা हम আচ্ছা। नागा साधु। জয় শ্রী মহাকাল, জয় শ্রী মহাকাল। এটাই হচ্ছে প্রেম, এটাই নদিয়া। একদিকে बाबाजी आया एमपी से और नदिया का एक बाबा, एक मिलन हो गया इस भूमि में। नदिया का प्रेम और महाकाल का नगरी शिप्रा नदी शिप्रा नदी और यहाँ पे चूर्णी नदी, दोनों नदी का बीच में एक संगम गंगा नदी। यही है प्रेम, यही है जीवन का एक मेला। যুগল কিশোর মেলায় তুমি আমি আনন্দে গাইব গান, শিপ্রা নদী থেকে চূর্ণী নদী, প্রেমে আনন্দে সুরে তালে ছন্দে। জয় জয় যুগল কিশোর জয়, জয় জয় যুগল কিশোর জয়, জয় জয় যুগল কিশোর জয়। রাজা কৃষ্ণচন্দ্রর সেই প্রেম ভক্তি এই যুগল কিশোর মেলায় এই বকুল গাছের নিচে বসে আমি গান গাইছি। এটাই ইতিহাস, এটাই প্রেম। ইতিহাস কথা বলে বর্তমানে। এই প্রেম, এই স্মৃতিচারণ এভাবেই চূর্ণী নদীর জলে ভাসিয়ে যাবে প্রেমের ভেলা। এই ভেলায় আবার আসবে নতুন প্রজন্ম, নতুন গান সৃষ্টি হবে। এই গাছের আমি, গাছের তুমি, এই গাছ দিয়ে চাইছে না পৃথিবীতে। আমি চাইবো যারা এই ভিডিওটা দেখছো প্রত্যেকটা মানুষ এই বর্ষাকালে একটা করে গাছ লাগাও। আর এই গাছের মধ্যে সেই পরম আছে, এই পরমকে আমরা কোথায় জানবো, কোথায় খুঁজবো? এই গাছ অক্সিজেন দিচ্ছে, আমাদের কার্বন ডাই অক্সাইড। এই যে সম্পর্ক, গাছের সাথে আমাদের প্রেম, তাই তো? 150 বছর গাছ, এটাই সেই যুগল কিশোরের প্রেম। মানুষের সাথে গাছের প্রেম, ভক্তের সাথে বিগ্রহের প্রেম। জয় জয় যুগল কিশোর প্রেমে আনন্দে রেখো, তোমার প্রেমেই গাইবো আমি বছরের পর বছর। 300 বছর পর আসবে আরেক কিশোর, সে তোমাকে নিয়ে গান গাইবে এই গাছের নিচে বসে। এভাবেই প্রেম অনন্ত পথে চলবে, যুগের সাথে যুগ, ঘন্টার ধ্বনি বাজবে নদিয়ায়। যুগল কিশোর প্রেমে আনন্দে গাইবো সকলে মিলে জয় 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 যুগল কিশোর জয়, জয় জয় যুগল কিশোর জয়, জয় জয় যুগল কিশোর জয়, জয় জয় যুগল কিশোর জয়। নদিয়া का एक प्रेम है चैतन्य महाप्रभु। जय जय निताई गौर प्रेमानंदे हरि हरि बोल। তোমার প্রেমে আনন্দে বিভোর হয়ে গাইব যুগল কিশোর মেলায়। এই গান আমি রেখে গেলাম আকাশে বাতাসে, এই শব্দ সুর ভেসে যাক চূর্ণী নদীর জলে। আবার নতুন প্রজন্ম আসবে, এখান থেকে নতুন গান সৃষ্টি হবে। সৃষ্টির পথ এভাবেই রং তুলি ক্যানভাস, নতুন এক পৃথিবী, ভালোবাসার এক পৃথিবী গড়ে উঠুক। কেমন লাগছে তোমার এসে দাদা এখানে? ভীষণ ভালো লাগছে, আমি এখানে এসে নতুন করে নিজেকে যেন খুঁজে পেলাম। আনন্দ আগে আমাদের সনাতন ধর্ম, হ্যাঁ, আমরা হচ্ছে হিন্দু। আমাদের সত্যের প্রতীক হোয়াইট, এটাই আমাদের সংস্কৃতি। লাল বস্ত্র পরছে, সাধু হয়ে ঘুরছে। মনের দিক থেকে কি সাধু হতে পেরেছে সে? নিশ্চয়ই সাধু হতে পারে, চেষ্টা করছে সাধু হওয়ার জন্য। গুরু তাকে তৈরি করে ছেড়ে দিয়েছে, সে সাধন ভজনে আছে, তাই না? আরও অনেক সাধন ভজন করবে। আরো এই যে অনেক ভারতবর্ষে দূরে এত যাবে। সাধু মুনি ঋষি যোগী সবাই কি নিজেকে খুঁজছে, নিজেকে না জানছে? না, তাহলে? এরা তো বিশ্ব শান্তির হোমযজ্ঞ করে, এরা নিজের জন্য করে না তো। এরা এই যে এনারা তো দেশটাকে বাঁচিয়ে রেখেছে এই বিশ্ব শান্তি হোমযজ্ঞ করে। 50,000 কোটি নাগা সাধু। হ্যাঁ, তাহলে পৃথিবীতে এত মারামারি মানুষের মধ্যে অসুস্থতা কি করে বেড়ে গেল? মানে
যতটা পাপ করছে তার থেকেও বেশি সাধুরা এটা শান্তি রাখছে সাধনা করে, তাই না? আমার গুরুজি ছিল দয়াল বাবা, ওই যে দেখেছেন, ওই যে উনি বলতেন সেবার ওপরে কোনো ধর্ম নেই, বলতে সেবা করে আনন্দ পাওয়া যায় না, সেবা করেই আনন্দ পাওয়া যায়। সেবা করতে পারলে জীবের কোনো জপ টপ লাগবে না, যদি সেবা করতে পারেন জীবের সেবা করো। হ্যাঁ, কোনো জপ টপ লাগবে না। আবার স্বামীজি বলে জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, শিবজ্ঞানে জীব সেবা। সেবার কোনো ধর্মই নেই। সেবা বললাম না যে আপনি একটা জিনিস তৈরি করবেন, সেটা যদি 10 জন খেয়ে বলে আহা কি খেলাম, কি ভোগ রান্না করেছি। বর্তমানে সনাতন ধর্ম হিরণ্ময়েন পাত্রেণ সত্য স্থাপিহিতাং মুখং তৎসং কুশন্ন পাবরেণু সত্য ধর্মায় বিষ্টায়। সত্য ধর্মের পথটা কোথায় ভারতবর্ষে? সত্যের ধর্ম, সত্যকে খুঁজতে গেলে নিজেকে আগে সত্য হতে হবে। বাহ, নিজে আগে সত্য হও। সত্য হতে হবে, তাহলে আপনি সত্যকে খুঁজে পাবেন। আপনি বলেন মানুষ কোথায়, নিজেকে আগে মানুষ হতে হবে, তারপরে আপনি মানুষ খুঁজে পাবেন। নতুন প্রজন্ম, নতুন ছেলেমেলে, এদের জন্য তুমি কি বলবে? কি করে এরা ধর্মকে জানবে বা নিজেকে জানবে? এটা তো নিজের গুরু যারা আছে, মা বাবা সব থেকে বড় গুরু, তারাই এটার পথটাকে শেখাবে, কীভাবে চলতে হবে, সাধু বাবাকে কী করে সম্মান করতে হবে। সাধু বাবাকে রাস্তা দিয়ে যাচ্ছে, বলবে না সাধু বাবা ওই যে ডাকাত, সাধু বাবা এসে ছেলেটাকে ধমক দাও, তাহলে সাধু বাবাকে ডাকাত বানিয়ে দিল। সাধু বাবাকে দেখে বলতে হবে প্রণাম, তাহলে ওই বাচ্চাটাও বলবে সাধু বাবা প্রণাম। এই শিক্ষা দিতে হবে। গুরু মাতা পিতা গুরু বন্ধু সখা, তাহলে গুরু মাতা আর পিতা, মানে আমার ঘর থেকে আগে ধর্ম শিক্ষা আমার শুরু হচ্ছে। গুরু এমনই জিনিস, নিজের স্বামীকে নিজের বউ সেই কথাটা বলতে পারে না, আবার স্বামী নিজের বউকে বলতে পারে না, সেটা গুরুকে বলতে পারে। আমার মা বাবা, আমার মা যেটা বাবাকে বলতে পারিনি, বাবা আবার মাকে বলতে পারি না, সেটা গুরুকে বলতে পারে। এই জন্য গুরু করতে হবে। আমি একটা গুরু প্রণাম মন্ত্র বলো না, গুরু অজ্ঞান ও তিমিরান্ধাস্য জ্ঞানান যেন শলাকায়া। তাহলে অজ্ঞান থেকে আমাকে কি করে জ্ঞানের পথে আসবো? এই ভারতবর্ষে এখন যেভাবে অজ্ঞান থেকে কি করে মানুষ জ্ঞানের পথে আসতে পারে? এই জন্য গুরুর কাছে যেতে হবে, গুরু ঘর করতে হবে। জ্ঞানেই মুক্তি। গুরুর কাছে কি আছে, কিন্তু জ্ঞান দেবে। আচ্ছা, আপনার নাম? আমার নাম হচ্ছে সুবোধ সরকার। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমি প্রণাম দেবেন। তারপরে থাকি, দয়াল বাবার আসছে। আচ্ছা এই যেমন আচ্ছা, ঠিক আছে।